বাইবেলে যে প্রার্থনা বিষয় আছে আমি আজ আপনাদের কাছে বলার জন্য আশা করছি, দয়া করে শুনুন। গীতসংগীতায় অনেক ধরনের প্রার্থনা আছে। ওই প্রার্থনা বিষয়ে আপনাদেরকে বলতে চাই। আমি আশা করেছি গীতসংগীতা ৫ থেকে আজকে আমরা কিছু পাঠকে আমরা শিখে আসুন। গীতসংগীতা ৫-তে এও প্রার্থনার গীত আছে। হে সদাপ্রভু, আমার বাক্যের কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আত্মনাদের রব, শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়া চাইয়া থাকিব, কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ। মন্দতা তোমার অতিথি হইতে পারে না। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। তুমি মিথ্যাবাদীদিগকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতীকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন। কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব। তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আমার ধর্মশীলতায় আমাকে চালাও। আমার সম্মুখে তোমার পথ সরল করো, কেননা উহাদের মুখের স্থিরতা কিছুই নাই। তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনবৃত্ত কবরস্বরূপ। তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, তাহাদেরকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউক। তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদেরকে তাড়িয়া দাও, কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে। কিন্তু তোমার স্বর্ণপন্ন সকলে আহ্লাদিত হউক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদেরকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাকে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। এই গীত থেকে বিশেষ কিছু বাক্যকে আপনাদেরকে বলার আশা করছি। এই ৫-এর এই গীতকে প্রাতকালের প্রার্থনা। সকালে উঠতেই দ্রুত গানের মধ্যে এই গীত বলা হয়। মানে প্রাতকালে যে গান বা প্রাতকালে যে প্রার্থনা যে গীত আছে, এইভাবে সে বলে থাকেন। এই গীত থেকে আমরা অনেক পাঠকে শিখতে পারি। আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে অনেক বিষয় এই গীতেতে আছে। ৪টে বিষয় আপনাদেরকে বলতে চাই। সবচেয়ে প্রথম আসুন দেখি কি আছে। আমি প্রার্থনা করছি বললেন। কি আছে দ্বিতীয় বাক্যে? মম রাজন, মম ঈশ্বর, মম আত্মনাদের রব শোনো। আত্মনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। এই বাক্যে অনেক শক্তি আছে। আমি তোমারই কাছে প্রার্থনা করছি, মানে অর্থ কি আছে? আমি তোমারই নির্ভর করে আছি, আমার আর কোনো নির্ভর করি না। আমি তোমার উপরে বিশ্বাস করি, মানে এর অর্থ কেউ আছে আর কেউই সাহায্যকারী নেই, দ্বিতীয় কোনো অপশান নেই। অনেকবার যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন অপশানের সঙ্গে চলে আসি। এমন না হয় এমন, এমন না হয় এমনই। আমি বলেছি না, একদিন এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে কথা বলছে, আর্জেন্ট আমার ১ লাখ টাকা দরকার আছে, কে দেবে? কিভাবে আমি তা পাবো? এভাবে জিজ্ঞেস করলে তার স্ত্রী বললেন, হ্যাঁ, তোমার বন্ধু আছে না, হয়তো তার কাছে চাইলে তোমাকে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একজন আপনজন আছে না, চলো যাবো। তাহলে এইভাবে বলা প্রভু তাড়াতাড়ি তৈরি হয়ে আপনজনের কাছে যাচ্ছেন। প্রথমে যে জায়গায় আছে সেই আপনজনের কাছে যাওয়ার সময়তে সিঁড়ি আছে, আর সিঁড়িতে ওঠার সময়ে স্ত্রী বলছে, এখন কি সত্যি তোমার এই বন্ধু তোমাকে সাহায্য করবে কি? এমন বলতে তখন স্বামী বলছে, জিজ্ঞেস করে দেখব, আমরা দেখব এ সাহায্য করে কি না, আর যদি এ না করে তাহলে ওদিকে আরেকজন আছে না, কে?
আরেকজন আছে না ওখানে, ওর কাছে সাহায্য চাইবো, আর যদি ও সাহায্য না করে তো বাচ্চাবেলা থেকে যে আমার সঙ্গে পড়াশোনা করেছে ওর কাছে যাব। একে একা আছে কি আমার জন্য? আমার অনেক বন্ধু আছে, তোমার কোনো চিন্তা করার দরকার হবে না। যাব, সাহায্য চাইবো, আর যদি করে তো ভালো, আর যদি না করে অন্য কেউ আছে। আমাদের কেন টেনশন বলো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলুন যাব। এইভাবে বলাতে ওর ঘরেতে যাবার পর ওদের সমস্ত যন্ত্রণাকে তাকে বলেছেন, এদের সমস্ত যন্ত্রণা বিস্তারিতভাবে ওকে বলেছেন। বলার পরেও ওর বন্ধু তাদের প্রতি অনুগ্রহ দেখাননি। জানা নেই ওই বন্ধু সাহায্য করবে এভাবে প্রতিক্রিয়া দেখাননি, আর উত্তরও দেননি। আর উপর দিয়ে সে বলছে, ভাই তোমার অনেক বন্ধু আছে তাই না? আমি তো একা তা নয়, তোমার তো অনেক বন্ধু আছে। ও যদি না দেয় আর কেউ, বহু লোক আছে না, কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। গিয়ে ওদের কাছে চাও, যাও। এই বলে ওদের পাঠিয়ে দিয়েছে। যখন ওরা সিঁড়ি দিয়ে নামছে, স্ত্রী বললেন, একদম আপনি যা বললেন ও তাই বলল। এইভাবে স্ত্রী বলতেই ও এমন আশ্চর্য হয়েছে, রেগেও গেছে। এ যদি না দেয় আর কেউ, আমার ওই বন্ধু আছে না, ওর কাছে যাব এবং গিয়ে চাবো। ও যদি না হয় তাহলে অন্যর কাছে যাব। কি এ তোমাকে সাহায্য করবে? রাগ করে ও চলে গেছে। ওই একই দিনে আর এক বন্ধুর তার ৫ লাখ টাকার প্রয়োজন হয়েছে। ওই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে, হঠাৎই ৫ লাখ টাকা কে দেবে, কোথা থেকে পাবে? এই কথা বলতে তার স্বামী বললেন, আমার একটা আপনজন আছে, ও ছাড়া এই দুনিয়াতে আর কোনো আপনজন নেই। ও যদি সাহায্য না করে আর কেউ করবে না, চলো গিয়ে চাইব। এই দুজন মিলেই ওই বন্ধুদের ঘরেতে গেছে। যখন এরা সিঁড়িতে উঠছে, স্ত্রী জিজ্ঞেস করছে, কি গো, আপনি খুব আশা নিয়ে এখানে এসছেন, কিন্তু আমাদের যন্ত্রণা সত্যি দূর হবে কি? হঠাৎই আমরা খালি হাতে এসে ৫ লাখ চাই, আর তোমার বন্ধু এভাবে দেবে কি? এই দিনেতে সুদে ছাড়া নাই কোনো জিনিস, নাই গাড়ি, বন্ধক ছাড়া কে আমাকে সাহায্য করবে? স্বামী বললেন, এই দুনিয়াতে যদি আমার কে বন্ধু থাকে, কে বলি একজনই আছে। আমাদের আর আমাদের এই পরিস্থিতি যদি কেউ বুঝতে পারে তো ও একজনই আছে। আর এ যদি আমাদের সাহায্য না করে তো এই জগতেতে আমাদের আর কেউ সাহায্য করবে না। কেন না, এর চাইতে আমার ভালো বন্ধু আর কেউ নেই। কিন্তু ১০০% আমার ভরসা আছে, এ বন্ধু সাহায্য অবশ্যই করবে। তুমি আর কিছু চিন্তা করো না, কেন না যদি তুমি আর কিছু ভাবো তো আমরা সাহায্য পাব না। ওর ঘরেতে গেছে, বসে গেছে, ওর মুখ দেওয়ার কথা বেরুচ্ছে না, ওর সমস্যা কিভাবে তাকে বলবে সে বুঝতেও পারছে না, চুপচাপ বসে গেছে। কি ভাই, কেন আপনি এসছেন? এইভাবে জিজ্ঞেস করতেই ও বলতে শুরু করলেন, কিভাবে বলবো ওটা বুঝতে পারছি না, কিন্তু আমার প্রয়োজনকে পূর্ণ করতে পারেন যিনি, এই দুনিয়াতে আর কেউ নেই আপনি ছাড়া। এই আশা করে এসেছি, কিন্তু আমাকে খুব দ্রুত ৫ লাখ দরকার ভাই। এভাবে বললেন। ওই বন্ধু গিয়ে এক খামে ৫ লাখ প্রথম থেকে ওখানে রেখেছিলেন, এনে ওর হাতেতে দিয়েছেন। তুমি কি করে বুঝতে পারলে আমার ৫ লাখ টাকা দরকার আছে? আমি ক্যামেরাতে দেখেছি। কি বলছেন? যখন তুমি সিঁড়ি চড়ে উপরের দিকে আসছো, আমি ক্যামেরাতে দেখেছি। তুমি যে বোনকে বলছিলে সেটা আমি তা শুনেছি। এই জগতে তুমি ছাড়া বন্ধু আর কেউ নেই বলেছ না? এই কথা আছে ভাই, আমাদের বন্ধুত্বের নির্ভর। এই জন্য যখন তুমি এই কথা বলেছ, আমি আলমারি থেকে ৫ লাখ টাকা নিয়েছি, গুনেছি এবং কভার করে রেখেছি। নিয়ে যাও ভাই, যা গিয়ে তোমার সমস্যাকে দূর করো। কবে ফেরত দেবে এও তোমার কাছে জিজ্ঞেস করব না। যদি তুমি এটা নাও দাও কোনো ব্যাপার না, খুশিতে থাকুন, নিয়ে যাও। এখন বলুন, প্রথম ব্যক্তির সঙ্গে যে দ্বিতীয় ব্যক্তির মধ্যে কি তফাৎ আছে?
প্রথম ব্যক্তি বলছেন, এ নয় তো। আর একজন, আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? যিশু নেই তো। অন্য কারোর সঙ্গে সাহায্য পেয়ে যাব, কেউ না কেউ আমাদের সাহায্য করবে, এমন ভাবনা আমাদের মধ্যে কারো আছে কি? দয়া করে শুনুন, আপনার মধ্যে এমন ভাবনা থাকে তো আপনার যে উত্তর পেতে হবে ও পাবে না। দাউদ এভাবে বলেছেন, পিতা তোমার কাছেও প্রার্থনা করছি। এমন বলেছে কি? তোমার কাছেও, এই শব্দটি এত ভালো শব্দ নয় ভাই, বুঝতে পারছেন? আমি বলছি তোমার কাছেও বিয়ে করব, এমন বলছে। মনে করো, মানে অর্থ কি আছে বলুন? তোমার সঙ্গেও বিবাহ করবে ভেবে বলছে, তাহলে অর্থ কি আছে? এ কত ভুল কথা আছে। ঠিক ওইভাবে তোমার কাছেও প্রার্থনা করব, এও ততটি ভুল কথা আছে। দাউদ বলছেন, হে পিতা আমি তোমার কাছেই প্রার্থনা করছি। মানে এর অর্থ জানেন কি? আমার আর কেউ সাহায্যকারী নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো সাহায্য কোনোভাবে আসবে না তুমি ছাড়া। এই পৃথিবীতে আর কেউ সাহায্যকারী নেই। আপনি কখনো এমন প্রার্থনা করেছেন কি? আমাদের মনের মধ্যে কিছু লুকিয়ে রাখি কি আছে বলতে, এখান থেকে সাহায্য করবে, আর যদি এখান থেকে না আসে ওখান থেকে আসবে। এ নেই তো কেউ সাহায্য করবে, এ নেই তো কেউ আমাকে ধার দেবে। আমি 2 টাকা বাজেতে নেব, না হয় 4 টাকা বাজেতে নেব, 4 টাকা বাজেতে না হয় 10 টাকা রূপে বাজেতেই নেব। এই আমাদের ভাবনা আছে সাধারণভাবেতে। আমাদের যদি সাহায্য পেতে হয় বিভিন্ন ধরনের রাস্তা আমরা খুঁজে থাকি, কিন্তু দাউদের জীবনেতে কেবল একমাত্র রাস্তা বলে আছে, ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। ওই যীশু খ্রিস্ট বলেছেন, আমি কি আছে? রাস্তা আছে, যে কোনো কারণের জন্য, শান্তির জন্য, মিলন করার জন্য, আনন্দের জন্য, ধৈর্যের জন্যে, দয়ের জন্যে, ভালোর জন্য, কিছুর জন্যে হোক, স্বর্গে যাওয়ার জন্যে রাস্তা প্রভু যীশু খ্রিস্ট আছেন। প্রভুই বলেছেন, আমি রাস্তা। দাউদের যে উত্তম বিশ্বাস যদি জিজ্ঞেস করি, তার কোনো সমস্যা থাকুক, যতই শত্রু ওর বিরুদ্ধেতে থাকুক, ও সম্পূর্ণ ভরসা ঈশ্বরের উপরই রাখতেন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করতেন। আমার ভাই ও বোন, আজ আমাদের কিছু লোকরা মানুষের উপরে নির্ভর করে থাকে। বলেছি না, এ নয়তো ও সাহায্য করবে, এ নয়তো ওই বোন আমাকে সাহায্য করবে, এখান না হয়তো ওখানে সাহায্য করবে। এই ভাবনা নিয়ে সাধারণভাবে জগতের উপরে যত লোক থাকে তাদের উপরে ভরসা করার আমরা চেষ্টা করি। এই জন্যে বাইবেল বলে দেয়, বাইবেলেতে সব বাক্যতে সবচেয়ে মধ্যেখানের বাক্য কোনটা আছে জানেন কি আপনি? গীতসংহিতা 118 ওর 8 পদ বাক্য কি? মানুষে নির্ভর করা অপেক্ষা রাজাদের উপরে ভরসা করা তার চেয়ে ভালো সদাপ্রভু শরণ লওয়া উত্তম আছে। প্রিয় ভাই ও বোনেরা, সদার উপরে শরণ লওয়া উত্তম আছে। আজ আপনাকে কি করতে হবে জানেন কি? সমস্ত অপশন ছেড়ে দিন। যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, অপ্রয়োজনে বলবেন না আমার ভরসা ওখানে আছে, ওনারা কথা দিয়েছেন এরা করবেন বললেন, আমি বললাম না এখানে হবে, আমি বলেছেন ওখানেতে। এই জন্যে প্রভু, এইভাবে প্রভুর কাছে এসে বলবেন না ওরা এভাবে বলেছিলেন, ওরা সাহায্য করবে বলেছিলেন, ওদের দ্বারাই করেই দিন পিতা, ও ছাড়া আমার সাহায্য করা আর কেউ করবে না প্রভু। এইভাবে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন আমার একদম দরকার নেই। আমি তো মহান উপদেশকারী আছি। ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের কাছেই বলছেন, ওদেরকে একটু বলে দিন পিতা, ওদের দ্বারা বলে দিন পিতা। এভাবে আমরা ঈশ্বরকে পরামর্শ দিতে থাকি। ঈশ্বরকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন দরকার নেই। বাইবেল বলে যা তোমাদের প্রয়োজন আছে আপনার চাওয়ার আগেতেই ও জানতেন। মানে ঈশ্বরের প্রতি আপনার যদি অটুট বিশ্বাস থাকে, তো আমি তখন বলেছি না
ও বন্ধু এসে তার সমস্ত দুঃখ বলে দেওয়ার পর ও হৃদয়ের সমস্ত বোঝা তার বলার আগে থেকেই ওর বন্ধু গিয়ে 5 লাখ নিয়ে এসে ওর হাতে রেখে দিয়েছে। ও সমস্ত দুঃখ বলার আগেই এসে ওকে সাহায্য করেছেন। বাইবেলেতে সুন্দর কথা আছে, আসবেন দেখুন। যিশায়া ভাববাদী পুস্তক 65 অধ্যায় 24 পদেতে, আর তাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আর ওদেরকে ডাকিবার পূর্বে আমি শুনব। ওদের সঙ্গে এমন হবে যে ঈশ্বরের উপরে বিশ্বাস করে, যে ঈশ্বরের উপরে নির্ভর করে, এমনই হবে। কেমন হবে? ওদেরকে ডাকিবার পূর্বেই ঈশ্বর উত্তর দেবেন, আর ওদের চাওয়ার আগেই ওদের উত্তর দিয়ে দেবে। আপনাদের মনে আছে হারানো পুত্র পিতা থেকে দূরে সরে গেছেন, পিতার কাছে কোনো স্বাধীনতা ছিল না, পিতার কাছে কোনো খুশি নেই ভেবেছে, ঘরের বাইরেতেই খুশি আছে ভেবেছে, অন্যদের কাছে তার খুশি আছে ভেবেছে, পিতার প্রেমের থেকে আপনজনদের প্রেম ভালো আছে ভেবেছে। শেষেতে পিতাকে না বলে দিয়ে তার সমস্ত সম্পত্তি অর্ধেক নিয়ে চলে গেছে, আর বন্ধুদের সঙ্গে খেয়েছে, ঘুরেছে, চলেছেন, ইয়াস করেছে না, সব কিছু শেষেই। আর যে পয়সা নিয়ে গেছে সমস্ত খরচ হয়ে যাবার পর ওর বন্ধু ওকে ছেড়ে চলে গেছে। ও একা হয়ে গেছে, খাবার জন্যে খাবারও ছিল না এবং দুঃখ পেয়েছে। তখন শূকরের শুঁটি ওকে খেতে দেয়নি, তখন ও চেতনা এসছে। আমার পিতার ঘরে কর্মচারীরাও প্রতিদিন খাবার খেয়ে বেঁচে আছে, আমি কেন এখানে দুঃখ পাচ্ছি? এই ভেবে যখন ও নিজের মধ্যে চেতনা এসছে, তখন পিতার কাছে যেতে শুরু করেছে। এইভাবে যখন ও পিতার কাছে যেতে শুরু করেছেন, কি ভাবছেন দেখবেন, আসুন একবার। লূক লিখিত সুসমাচার ওর 15 অধ্যায় 18 পদেতে ও যা ভেবেছে সব পিতাকে বলেছে, না হয়তো বলার আগে সবকিছু পেয়ে গেছে। দেখবেন, আসুন। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতো, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। ভেবেছিল, এসব বলেননি ভাই? আপনি বুঝতে পাচ্ছেন? এসব ভেবেছিল, এইভাবে সে বলবে ভেবে নিয়ে, হ্যাঁ। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূর থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন, ও করুণা বিশিষ্ট হইলেন, আর দৌড়ে গিয়া তার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিলেন, পিতো, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। আরো কিছু বলছে ও, আরো কিছু বলছে নাকি? আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। ওই কথাকে বলেছে কি? না, বলেনি। পুত্র এসে পিতাকে বলছে, আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, আর আমি তোমার যোগ্য নই যে আমি তোমার পুত্র হই। এরকম বলতে আগেই পিতা কি করেছেন? তখন ওই পিতা আগে কি হয়েছে তা শুনতে চাননি। তার আগে কি হয়েছে বলুন, এরপরে কি আছে বলুন। আমাকে আপনার ঘরেতে কমপক্ষে আমার মুজুরের মতো আমাকে রাখুন পিতা। ওই কথাকে পিতা পুত্রের মুখ থেকে আসতে দেননি, আসতে দেননি। কিসের জন্য? আমাদেরকে যিনি জীবনের চেয়ে প্রেম করেন, যে ঈশ্বর, আমাদের পুত্র কন্যা হিসাবে দেখতে চাইছেন। এছাড়া আমাদেরকে মজুরির সমান কোনো দিনে দেখতে চান না। আপনার ঘরেতে কমসে কম মজদুরের মতো থাকবো পিতা, এ কথা বলার আগেই কিন্তু পিতা আপন দাসদেরকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইয়াকে পরিয়া দাও, এবং ইয়ার হাতে আঙ্গুরি দাও ও পায়ে জুতো দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল। আমার প্রিয় ভাই ও বোন, আপনি যতই পাপী হন না কেন, যত আপনি পাপী স্ত্রী হন না কেন, আপনি মনে রাখুন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি সব সময় ঈশ্বরের পুত্র আর কন্যা আছেন।
আমার পুত্র। কত অদ্ভুত কথা আছে। এ আমার পুত্র মারা গিয়েছিল, বেঁচে উঠেছেন, হারিয়ে গিয়েছিল, পেয়ে গেছি। এরপরে ওরা আনন্দ প্রমোদ করেছেন। পিতা কত আনন্দিত হয়েছেন ভাই। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর থেকে দূরে সরে গেছেন কি পাপের এই মিত্রতার জন্য? আর ওর জন্য আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন কি? নিজের ইচ্ছা মতো আর খুশির জন্য আর সুখভোগের জন্য আনন্দ আছে, এভাবে ভ্রষ্ট হয়েছ কি? হারানো পুত্র ভ্রান্ত হয়ে গিয়েছিলেন, পরে বুঝতে পেরেছেন ওতে কোনো আনন্দ নেই, ও তো কেবল মায়া ছিল। ও কখন খুশি হয়েছে জানেন কি? যখন ওর পিতার পৌঁছিয়েছেন, যখন ওর পিতার কাছে ঘরেতে এসছেন, পিতার হাতেতেই পৌঁছানোর পর কত আনন্দ আছে ভাই। এটা না করে অন্য জায়গাতে গিয়ে আর যদি কিছু করার চেষ্টা করে, আর ও কোথাও গিয়ে থাকেননি ভাই। যখন ও ফিরে এসে পিতা কি করছে জানেন কি? এ আমার পুত্র আছে, সবকিছু ভুলে গেছে। ওই পুত্র কি করেছে সবকিছু ভুলে গেছে। প্রিয় ভাই ও বোন, আমি একটাকে কথা বলবো কি, আপনারা ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছানোর পর আমাদের প্রার্থন এবং মন্দ বিষয় পাপের জন্য অনুতাপ করে, প্রভু তুমি আমাদের ক্ষমা করুন পিতা, আমার সমস্ত পাপ ক্ষমা করুন পিতা, এইভাবে আপনার বচনা করাতে, মুখ বর্বর করাতে এবং প্রার্থনা করায় প্রভু কি করবেন জানেন কি? আপনার পাপকে ক্ষমা করায়, শুধু তাই নয়, আপনাকে কোনো দিন সেটা স্মরণ করবেন না। সাধারণভাবে মানুষের স্বভাব কি আছে জানেন কি? একটু সময়ের জন্যই ক্ষমা করে দেন, কিন্তু কোনো সুযোগ আসতেই ভুলকে মনে করে দেয়। হয় কি না? স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, না আমাদের পরিচিত আত্মীয় থাকতে পারে। কোনো বিষয় যদি স্বামী ক্ষমা চেয়েছে মনে করো, ওই সময়ের জন্য স্ত্রী ক্ষমা করে দেন, কিন্তু ওর পরে যদি কোনো মনোদুঃখ হয়েছে তো স্ত্রী কি করেন বলুন? ওই স্বামী সে সম্পূর্ণ ইতিহাস জন্ম থেকে নিয়ে আবার শুরু করে দেবে। স্বামীও এমন, কিছু সময় স্ত্রীকে ক্ষমা করে দেন, কিন্তু আবার কিছু মনোদুঃখ হলে আবার শুরু করে দেয়, পুরো ইতিহাস খুলে দেয়। এ সহজভাবে হয়ে থাকে, এটা মানুষদের স্বভাব আছে। কিন্তু ঈশ্বর যে জীবনের চেয়ে ভালোবাসেন ঈশ্বর, ওই ঈশ্বরের কাছে আপনি গিয়ে অনুতাপ করলেই, ক্ষমা করুন পিতা বলতেই প্রভুর মহান গুণ কি আছে জানেন কি? আপনাকে সম্পূর্ণ রীতিতে ক্ষমা শুধু করবেন তাই না, আপনি যা করেছেন আমার সমস্ত পাপকে স্মরণ করবেন না। পিতা, আজকে যে কেউ আপনার উপস্থিতিতে এসে পাপী আছে পিতা, আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম, পাপকে প্রেম করেছি, পাপের মিত্রকে উপর ভরসা করেছি, কিন্তু আজকে আমার জীবনেতে পিতা আজকে দূর থেকে সরে গিয়ে কোনো কাজের আমি নই, বুদ্ধি এসে গেছে তাই আমি ফিরে এসছি। এই সময় আমার জীবনকে ঠিক করে দিন পিতা, এই সময় আমার জীবনকে পরিবর্তন করে দিন পিতা। তোমার চরণে এসে প্রার্থনা করছি, প্রার্থনাতে সহভাগিতা হয়ে প্রত্যেকের প্রার্থনাকে আপনি শুনে পিতা আমাদের চারপাশে বেড়া দিয়ে আমাদের সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে, আমাদের চোখের জলকে মুছে দিয়ে, আমাদের জীবনের কষ্টকে দূর করে পিতা শান্তিতে আনন্দের মধ্যে সন্তোষভাবে প্রভু তোমার আরাধনা করতে পারি সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।